হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুপুজ ব্যাকআপ স্টোরিজ। তো আজ তোমাদের সাথে এমন একটা জায়গার গল্প শেয়ার করব, যে জায়গাটা আমার মনের খুব কাছের একটা জায়গা, যেখানে আমি আমার জীবনের অন্যতম প্রিয় 2 বছর কাটিয়েছি। আমার প্রথম এবং শেষ মেস জীবন। আর মেস জীবন বললেই মনে পড়ে যায় কত প্রিয় মুখ, প্রিয় সময়। সত্যি সময় কিভাবে চলে যায়। 2019-এ বোধহয় শেষ গিয়েছিলাম, তারপরেই 2025। খুব সুন্দর এক শিব মন্দিরে গিয়েছিলাম সেদিন। আর এই নদীর পাড়ের সৌন্দর্য তো ওই জায়গার বিশেষত্বই। পুরোটাই ইটের গাঁথুনি দিয়ে তৈরি এই মন্দির, যা সত্যি একে এক অনন্য রূপ দিয়েছে। অদ্ভুত এক প্রশান্তি বিরাজ করছিল মন্দিরের চারপাশে। শেষ বিকেলের পড়ন্ত আলোয় মন্দিরের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল। আর এই বটগাছটা ওখানের খুব পুরনো আর বিখ্যাত একটা গাছ। কাগজ ফুল, রুদ্র পলাশ সবটুকু যেন চারিদিকে বসন্তের আভা ছড়িয়ে দিচ্ছিল। এই নদীর পাড় দিয়ে যেতে যেতে কত গল্প, ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছিল। সন্ধ্যের দিকে মাঝে মধ্যে বন্ধু, জুনিয়র এদের সাথে এখানে এসে বসতাম। নদীর পাড়ের সন্ধ্যের রূপ আলাদাই হয়। দূরের ছোট ছোট আলো, জাহাজের আনাগোনা, সব মিলিয়ে সেসব ছিল মায়াবী দিন। আর আমাদের মেসটিও ছিল খুব মজার। কত রকম সব অনুষ্ঠান হতো। সবাই মিলে ছাদে ডেকোরেশন, আড্ডা, ফিস্ট, রান্না বান্না, নবীন বরণ সবটুকু মনে পড়ে যাচ্ছে। আর এই সাগরিকা হোটেলে আগেও চা খেতে এসেছি, এবারেও ট্রাই করলাম ফিশ ফ্রাই এবং চা। চায়ের স্বাদটা সত্যি বদলায়নি, তেমনই সুন্দর আছে। তারপর বেশ খানিকক্ষণ নদীর পাড়ে বসেছিলাম। যাদের কথা না বললেই নয়, নিকেতা, নাজু, পিকু, সোমাশ্রী, আরও অনেকে ছিল, কিন্তু এরা ছিল আমার বেশিরভাগ সময়ে বাইরে বেরোনোর সঙ্গী। এদের সেদিন খুব মিস করছিলাম। এরপর স্ট্যান্ডের দিকে ফিরছিলাম বাস ধরবো বলে। লক্ষ্য করলাম বাজারটা কিন্তু সেরকমই আছে, তেমনই ভিড়, তেমনই মানুষের আনাগোনা। মনে হচ্ছিল আবার সেই 2019-এই ফিরে গিয়েছি। চেনা জায়গা, চেনা দৃশ্য, শুধু মানুষগুলোই আমরা এদিক ওদিক হয়ে গিয়েছি। আসলে জীবনের নিয়মিত তাই, যে যার কর্মব্যস্ততায় হারিয়ে গেছে সকলে। আর ফেরার পথের এই মন্দিরটির কথাও না বললেই নয়। পৈলান মন্দির বা শ্রী স্বামীনারায়ণ মন্দির অনেকেরই পরিচিত, অপূর্ব সুন্দর মন্দির। যদি এখনো পর্যন্ত না গিয়ে থাকেন, অবশ্যই সাজেস্ট করব একবার ঘুরে আসতে। কলকাতার দিক থেকে গেলেও অল্পই দূরত্ব। আমাদের বেহালা শিলপাড়া থেকে অটোতেও যাওয়া যায়, আবার বাসে তো অবশ্যই যাওয়া যায়। তো যাই হোক, অনেক স্মৃতিচারণা হলো। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।